আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে দাজ্জালের বিষয়ে একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেনি। তা হলো যে দাজ্জাল কানা, আর সে তার সাথে জান্নাত এবং জাহান্নামের নমুনা নিয়ে আসবে। যাকে সে জান্নাত বলবে সেটাই জাহান্নাম। কিয়ামতের আগে দাজ্জাল এসে মানুষকে গোমরাহ করবে। কিয়ামতের আগে দাজ্জালের আগমন পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। এই ফিতনা থেকে বাঁচতে আমল শিখিয়ে দিয়েছেন। এই দাজ্জালকে নবী ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। প্রিয় দর্শক, কোন জায়গায় হত্যা করবেন এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে। হযরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার চাচা মুজাম্মি ইবনে জারিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈসা আলাইহিস সালাম লূতের কাছে দাজ্জালকে হত্যা করবেন। আসমানি ধর্মগ্রন্থের অনুসারীরা বিশ্বাস করে যে কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল খুবই ক্ষমতাবান হবে। দাজ্জাল যখন কোনো জাতি, গোষ্ঠী অথবা এলাকার পাশ দিয়ে যাবে, তখন আসমানকে বৃষ্টি বন্ধ করে দিতে বলবে, আসমান বৃষ্টি বন্ধ করে দেবে। জমিনকে শস্য ফলাদি উৎপাদন স্থগিত করে রাখতে বলবে, জমিন শস্য উৎপাদন স্থগিত রাখবে। মানুষের পালিত জীবজন্তুগুলো ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে দিক বেদিক ছুটাছুটি করবে, যন্ত্রণা এবং কষ্টে মরে যাওয়ার উপক্রম হবে। ছোট বাচ্চারা অভুক্ত থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করবে। আর দাজ্জাল এই সব কিছু করবে তার সঙ্গে রুটির পাহাড় এবং শীতল পানির নদী রেখে। আবার জমিনকে আদেশ দেবে, তোমার গুপ্তধন বের করে দাও। দাজ্জালের এসব ধোঁকাবাজি দেখে বহু নারী তাকে বিশ্বাস করবে। হাদিসে এসেছে, পুরুষরা দাজ্জালের ভয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রী, মেয়ে, বোন এবং নিকট আত্মীয়দের খুব শক্তভাবে রশি দিয়ে বেঁধে রাখবে, যেন তারা দাজ্জালের পিছনে না ছোটে। দাজ্জাল পৃথিবীর প্রতিটি নগর প্রান্তে চষে বেড়াবে। তাকে একটি গাধা বহন করে চলবে। আশ্চর্যজনক, গাধাটির প্রতিটি কদমের দূরত্ব হবে 40 গজ। এক এক কদমে 40 গজ এগিয়ে যাবে। কেউ কেউ বলেছেন, গাধাটির প্রতিটি কদম গিয়ে পড়বে দৃষ্টিসীমার শেষ প্রান্তে। ফলে পৃথিবীর সময়, জায়গা এবং সবখানে দাপিয়ে বেড়ানো দাজ্জালের জন্য মামুলি ব্যাপারে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর যে কোনো শহর এবং স্থান দাজ্জাল পদদলিত করবে, তবে মক্কা এবং মদিনা ছাড়া। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। দাজ্জালের অবস্থানকৃত 40 দিন যদি স্বাভাবিক নিয়মে 40 দিন হতো, তাহলে তত অসুবিধা হতো না। তার প্রতিটি দিন কেমন হবে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন একদিন হবে 1 বছরের মতো, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্য অস্ত পর্যন্ত সময় হবে 360 দিন সমপরিমাণ। সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন আমরা কিভাবে নামাজ পড়ব হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি খেয়াল করলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক দিন 1 বছরের মতো, আরেক দিন 1 মাসের মতো, আরেক দিন 1 সপ্তাহের মতো, আর বাকি সব দিনগুলো তোমাদের দিনগুলোর মতো হবে। পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে। পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে, বিপর্যয় ছড়িয়ে দেবে। অবশেষে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনা মুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন তার বর্ণনা পাওয়া যায়। মুজাম্মা ইবনে জারিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মারিয়ম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। বিভিন্ন হাদিসের বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে। লুদ বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট শহর, যা তেল আবিব থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর এই শহরটির কাছেই অবস্থিত।